তোমার সাহস হলো কি করে? বলো, উত্তরটাও কি করে সাহস হলো তোমার? সাহস হলো কি করে তোমার? আমি অনেক আগে থেকে জানতাম তোমার বাজে মতলব আছে। দেখাচ্ছি এক্ষুনি তোমায়। কেন করলে এরকম তুমি? বলো কেন করলে এরকম? তুমি তুমি আমার পোশাক বদলেছো? সাহস হলো কি করে তোমার? এখানে আমার সাথে আমার ঘরে? ছাড়বো না তোমাকে আমি। বড় বড় কথা বলতে না তুমি, হ্যাঁ? যে আমার অনুমতি ছাড়া স্পর্শ করবে না, আমাকে জোর করবে না, কিন্তু তুমি কি করলে এটা? নিজের আসল রূপ দেখিয়ে দিলে তো, হ্যাঁ? আরে লজ্জা করলো না তোমার? হ্যাঁ, তোমাকে ছাড়বো না আমি। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে কি দেখছো? যাও এখান থেকে, বেরো। মহুয়া, এসব কি বলছিস তুই? বড় মা, আপনি বিশ্বাস করতেন না ওর ওপর? হ্যাঁ, ও এতটা জঘন্য কাজ করেছে না। আপনি আপনি কিছুই জানেন না। দিদি, তুমি কি বলছো? আমি তো সালোয়ারটা পরিয়েছি, আরিয়ানদা কিচ্ছু করেনি। তুমি হলে আমার স্ত্রী। এই পৃথিবীতে আমি তোমার থেকে বেশি আর কাউকে ভালোবাসি না। কতদিন ধরে আমি তোমার মন জেতার চেষ্টা করছি, কিন্তু আজ এই অপবাদ। আমি কখনো ভাবতেই পারিনি যে মহুয়া তুমি। মহুয়া, তোর কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দিদি, আরিয়ানদাকে এইভাবে ব্লেম করাটা এবারে বন্ধ করো। হে শিব ঠাকুর, সাহায্য করো আমায়। এই কি ধর্ম সংকটে পড়লাম আমি। আমি ভুল করলাম। বলো, উত্তর দাও, কি করে সাহস হলো তোমার? সাহস হলো কি করে তোমার? আমি অনেক আগে থেকে জানতাম তোমার বাজে মতলব আছে। দেখাচ্ছি এক্ষুনি তোমায়। কেন করলে এরকম তুমি? বলো কেন করলে এরকম? তুমি আমি মহুয়ার জন্য কত কিছু করলাম, কিন্তু আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে মহুয়া আমার উপর এত বড় অপবাদ দিতে পারে, বা আমার বিষয়ে এরকম ভাববে। যখন মহুয়ার কাছেই আমার কোনো সম্মান নেই, তখন এই বাড়িতে থেকে আমার কোনো লাভ নেই। চলে যাব আমি এখান থেকে। হয়তো তুমি একটু বেশি ভাবছো মহুয়া, অকারণে ওর ওপর সন্দেহ করছো। निशाचरम निशाचरम कलेश देवेश आचरत